আমাকে দেশে গেলে মেরে ফেলবে, কেটে ফেলবে। আকস্মিকভাবে হঠাৎ একটা মামলায় আমার নামটা জড়িয়ে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত, যার কারণে আপনার বিরুদ্ধে থ্রেট আসছে। জি। কি থ্রেট আসছে এবং কে দিয়েছে সেই থ্রেটটা, যদি একটু আপনি বলতেন। স্পেসিফিক্যালি আমি নাম মেনশন করতে চাইতেছি না যে কে আমাকে থ্রেটটা দিয়েছে, সেটা তো বুঝতেই পারতেছেন দেশের অবস্থা। আহ, ছাত্রলীগ বর্তমানে পুলিশের চাইতে বেশি পাওয়ারফুল তারা। তো সিলেটের ছাত্রলীগের শীর্ষস্থানীয় একজন নেতা যে আমাকে থ্রেটটা দিয়েছে মেসেঞ্জারে, ফেসবুকে। তো থ্রেট দেওয়ার মূলত প্রধান কারণ হইতেছে যে আমি সরকার বিরোধী আমার বিভিন্ন অ্যাক্টিভিটি এই দেশে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আহ, তাছাড়া যে ফেসবুকে বিভিন্ন পোস্ট, মূলত শেখ হাসিনা এবং গাদ্দাফিকে নিয়ে আমি ফেসবুকে একটা পোস্ট করি। ওই পোস্টের পরিপ্রেক্ষিতে সে বলতেছিল যে আমাকে দেশে গেলে মেরে ফেলবে, কেটে ফেলবে, সুরমায় কেটে বাসিয়ে দিবে, এই ধরনের থ্রেট দিছে আর কি। ছাত্র রাজনীতি করার কারণে আপনার উপর যে এই হুমকি আসছে, এবং আপনি আপনার বিরুদ্ধে কি আরো কোনো হুমকি আছে কিনা ছাত্র শিবির করার কারণে, লাইক আপনার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে বা এরকম কোনো কিছু আপনার হয়েছে আহ কিনা? মামলা প্রথমে ছিল না, কিন্তু কিছুদিন আগে এই আকস্মিকভাবে হঠাৎ একটা মামলায় আমার নামটা জড়িয়ে যায়। যে একটা নাশকতার মামলায় আমার নামটা জড়িয়ে গেছে। যে আমি বুঝতে পারি না আসলে আমি এখানে ইউকেতে আছি, এটা একটা সম্পূর্ণ একটা মিথ্যা মামলা। কিভাবে আমার নামে, আমি ইউকেতে থেকে ওইখানে কিভাবে আমি নাশকতায় অংশগ্রহণ করতে পারি? রাজনীতি করার কারণে আপনার উপর এত, মানে আপনি বলতেছেন আপনাকে হুমকি দেওয়া হচ্ছে, আপনার বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেই রাজনীতি কেন আপনি ছাড়েন না? আসলে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, দেশ এবং সমাজের জন্য কিছু একটা করার একটা দায়িত্ববোধ আমি বোধ করি, নিজের মধ্যে ফিল করি। তো এই থেকেই আমি মনে করি যে আমাদের দেশের যে অবস্থা, এটা থেকে আমাদের উত্তরণ হওয়া দরকার। তো আমি যদি একটা থ্রেটের কারণে যদি আমি চুপসে যাই বা বসে পড়ি, এভাবে প্রত্যেকেই যদি বসে পড়ে, তাইলে তো আর এই পরিস্থিতির পরিবর্তন আসবে না। তো যত থ্রেটই আসুক বা যত জোরজাপটাই উপর দিয়ে যাক না কেন, আমি ইনশাল্লাহ আমি আমার পথে অবিচল থাকবো। এবং আমরা চাই যে বাংলাদেশে একটা সুশাসন প্রতিষ্ঠা হোক, এবং সুশাসন প্রতিষ্ঠা করতে গিয়ে যত ধরনের হুমকি দামকি মোকাবেলা করতে হয়, সেগুলো মোকাবেলা করতে তার আমরা মানে আপনি প্রস্তুত আছি। বলতে যাচ্ছেন এই ধরনের হুমকি দামকি যতই আসবে, আপনি আপনার যে অ্যাক্টিভিটিস, আপনার যে মুভমেন্ট, এটা আপনি কন্টিনিউ রাখবেন। জি, এটা অবশ্যই ইনশাল্লাহ, এটা অবশ্যই। যতদিন পর্যন্ত সুশাসন প্রতিষ্ঠা না হচ্ছে, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো ইনশাল্লাহ। এই দেশে আপনারা কিভাবে আপনারা কর্মসূচিগুলো বাস্তবায়ন করেন? এই দেশে আমরা বিভিন্ন মানবাধিকার অর্গানাইজেশনের মাধ্যমে, হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মাধ্যমে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য বা বাংলাদেশের যে অন্যায় অসঙ্গতি আছে, এগুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাই। এই দেশে কার্যক্রম পরিচালনা করতে আপনি কি কোনো সমস্যায় পড়েছেন বা না, কোনো এটা বাধার সম্মুখীন হয়েছেন? এটা একটা হিউম্যান রাইটস এর দেশ, ইউনাইটেড কিংডম। তো এখানে এই ধরনের সমস্যা আমরা ফিল করি নাই। মানে এখানের প্রশাসন পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করে এই ধরনের কাজে। তো আপনি কেন ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত হলেন? আসলে অনেক আগে থেকেই আমি একজন সচেতন নাগরিক হিসাবে আহ, দেখতেছিলাম যে কোন দল করা যায়। বিভিন্ন ছাত্র রাজনীতি তো বাংলাদেশে আছেই, যেটা জানেন। তো অনেক পর্যবেক্ষণের পর অনেক আমি একজন ইসলামিক ঘরানার মানুষও। তো ইসলামিক দলগুলা নিয়ে আমি পর্যবেক্ষণ করি এবং দেখি যে না, ছাত্র শিবির সবচেয়ে বেশি ব্রড মাইন্ডেড আমার কাছে মনে হয়েছে। তারা বিপরীত মতকে গ্রহণ করতে পারে এবং দেশ এবং জনগণের স্বার্থেই তারা কাজ করে যায়, বৃহত্তর স্বার্থে। তো এই থেকেই আমার ছাত্র শিবিরের সাথে যুক্ত হওয়া। ওকে।